নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ 29শে জুলাই মঙ্গলবার, সাল 2025। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যে বাংলার একটা বড় এলাকা জুড়ে মেঘাচ্ছন্নতার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও আবার ভারী বৃষ্টি নজরে আসছে। এই পরিস্থিতি আর কতদিন থাকতে পারে? উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির অভাব পরিলক্ষিত হচ্ছে, সেখানেই বা কবে থেকে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত ব্যাপারেও জানাবো। এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে পারেন। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10টা 10 বাজে। বিগত 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে, আজ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কোথায় কেমন তাপমাত্রা ছিল, সেটার দিকে আমরা একটু নজর রাখবো। আসানসোলে তাপমাত্রা অনেকটাই কমেছে, বৃষ্টি হয়েছে 25 মিলিমিটার মতো। বহরমপুরে 32.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং সেই সাথে 6 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। বাঁকুড়াতেও তাপমাত্রা কমেছে, 28.5 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা। অন্যদিকে বৃষ্টি হয়েছে প্রায় 26 মিলিমিটার মতো। বর্ধমান সদর শহরে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, বৃষ্টি হয়েছে 23 মিলিমিটার মতো। অন্যদিকে ডায়মন্ড হারবার 33.7 ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা ছিল, বৃষ্টি রেকর্ড হয়েছে 17 মিলিমিটার মতো। দার্জিলিংয়ে 47 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেই সাথে দীঘাতে 33.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, 3 মিলিমিটার মতো বৃষ্টি রেকর্ড হয়েছে। জলপাইগুড়িতে 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, 28 মিলিমিটার মতো বৃষ্টি রেকর্ড হয়েছে। এরই সাথে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস মতো। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 69 মিলিমিটার, অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু এখানে রেকর্ড হয়েছে। হাওড়াতে 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, 61 মিলিমিটার, অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু এখানেও রেকর্ড হয়েছে। দমদমে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, 51 মিলিমিটার, প্রায় ভারী বৃষ্টির কাছাকাছি বৃষ্টি এখানেও রেকর্ড করা হয়েছে। কৃষ্ণনগরে 30.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, 19 মিলিমিটার মতো বৃষ্টি এখানে রেকর্ড হয়েছে। মালদাতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, সেই সাথে 16 মিলিমিটার মতো বৃষ্টি এখানে রেকর্ড হয়েছে। মেদিনীপুর শহরে 31.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, 32 মিলিমিটার মতো বৃষ্টি এখানে রেকর্ড হয়েছে। এরই সাথে শ্রীনিকেতনে 30.8 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা রেকর্ড হয়েছে, বৃষ্টিপাত হয়েছে 11 মিলিমিটার। শিলিগুড়িতে তাপমাত্রা রেকর্ড পাওয়া যায়নি, কিন্তু সেখানে 21.6 মিলিমিটার মতো বৃষ্টি রেকর্ড হয়েছে। পুরুলিয়াতেও 23 মিলিমিটার মতো বৃষ্টি রেকর্ড হয়েছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার পশ্চিম প্রান্তের অংশটি পাকিস্তানের মধ্যাঞ্চল এবং লাগোয়া এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাকিস্তানের মধ্যাঞ্চলে মুলতান এবং তৎসংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এখান থেকে মৌসুমী অক্ষরেখা কানেক্টেড হয়ে তারপর এটা কিন্তু ভারতের রাজধানী দিল্লি এবং তৎসংলগ্ন আগ্রা, জয়পুর, ঝাঁসি এই এলাকাগুলো হয়ে মধ্য ভারতের উত্তরাঞ্চল, মোটামুটি জব্বলপুরে খানিকটা উত্তরাঞ্চলে এই মুহূর্তে এখানেও একটা ঘূর্ণাবর্ত আছে। এর আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা সরতে সরতে এখন এই জায়গাতে অবস্থান করছে। এই সিস্টেমটার মধ্যে দিয়ে কানেক্ট হয়ে তারপর এটা ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিম ভারতের দিক থেকে গরম হাওয়া স্বাভাবিকভাবেই গরম হয়ে উঠছে, কারণ এখানে কোনো অ্যাক্টিভিটি নেই। বিশেষ করে রাজস্থান এবং তৎসংলগ্ন গুজরাট এই এলাকাগুলোর দিকে যেটুকু অ্যাক্টিভিটি হচ্ছিল সেটা এখন কমে গেছে। তো এখান থেকে হাওয়া যখনই প্রবেশ করছে সেটা স্বাভাবিকভাবেই গরম হয়ে উঠছে। সেই কারণে বিকানের, দেওয়া এই এলাকাগুলোতে এখন সকালেই কিন্তু প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠে গেছে। যাই হোক, এই হাওয়ার ম্যাক্সিমাম অংশ কিন্তু চলে যাচ্ছে এই ঘূর্ণাবর্তের দিকে, যেটা মধ্য ভারতের উপরে অবস্থান করছে। এদিকে আর্দ্রতাপূর্ণ হাওয়া যেটা আরব সাগরের দিক থেকে আসছে, তার একটা বড় অংশ চলে যাচ্ছে পূর্ব ভারতের দিকে এবং সেই সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতার একটা বড় অংশ সেটা বাংলাদেশের বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সুন্দরবন এবং তৎসংলগ্ন এলাকা হয়ে ধীরে ধীরে আবারও চলে যাচ্ছে উত্তর ভারতের দিকে, অর্থাৎ মৌসুমী অক্ষরেখার উত্তর দিকের এলাকাগুলোর উপর দিয়ে কিন্তু হাওয়া চলে যাচ্ছে। ফলে এই দুই দিক থেকে যে হাওয়ার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, সেই তার মাঝামাঝি জায়গাতে কিন্তু অবস্থান করছে অক্ষরেখা। স্বাভাবিকভাবে এইভাবেই অবস্থান করে। তো এই অক্ষরেখা বরাবর এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি অনেক বেশি হচ্ছে এবং এই অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি, বিশেষ করে যেটি পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দিকে বিস্তৃত রয়েছে, এই অংশটি এই মুহূর্তে অতি সক্রিয় হয়ে উঠেছে। অতি সক্রিয় হওয়ার ফলে কি হচ্ছে, যখনই আরব সাগর এবং বঙ্গোপসাগরে আর্দ্রতা এসে কার্ভ করতে শুরু করছে, কার্ভ করার সময় কি হচ্ছে, সেটা উপরিস্তরে উঠতে থাকছে, কারণ বাধাপ্রাপ্ত হচ্ছে। তো বাধাপ্রাপ্ত হওয়ার পরে যখনই উপরে উঠছে সেটা কিন্তু সম্পৃক্ত হয়ে মেঘে পরিণত হচ্ছে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি এই মুহূর্তে
নজরে আসছে। প্রিয় দর্শক, সর্বশেষ রেডার চিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলের বেশিরভাগ জায়গাতে কিন্তু ঘন মেঘে আকাশ ঢেকে রয়েছে। এই মেঘের একটা বড় অংশ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলার একেবারে সুন্দরবনের যে অংশটা রয়েছে সেই এলাকাটার উপরে বিস্তৃত রয়েছে। ফলে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে সাথে এই মেঘেরই আর একটা অংশ সেটা বাংলাদেশের সুন্দরবনেও বিস্তৃত রয়েছে, অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপরে। সেই সাথে খুলনা ডিভিশনের একটা বড় এলাকার উপরে এই মেঘ বিস্তৃত রয়েছে। ধীরে ধীরে সেই মেঘ কিন্তু বরিশাল এবং ঢাকা ডিভিশনের দিকে এগোচ্ছে, ফলে এই এলাকাগুলোতে যথেষ্ট বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে এই উপকূলবর্তী অঞ্চলে আরো বেশি মেঘ বিস্তৃত রয়েছে বাংলাদেশের বরিশাল ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশনে একেবারে উপকূলবর্তী জায়গাগুলোতে। ফলে বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের সমুদ্র তীরবর্তী জায়গাগুলোতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নজরে আসছে। এদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার উপরে এই মুহূর্তে মেঘের ঘনত্ব কমে এসেছে। ফলে রাতভর যে বৃষ্টি বিভিন্ন জায়গাতে হয়েছে তা এখন বিভিন্ন জায়গায় থেমেছে বলা চলে। তবে পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী জায়গাগুলোর সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকাতেও এই মুহূর্তে বৃষ্টি চলছে। অন্যদিকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গাতে এবং এখানে কোথাও কোথাও কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি, বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদে কোথাও কোথাও কিন্তু সকালের পর থেকে বা সকালের দিকে নজরে এসেছে। বাংলাদেশের রাজশাহী ডিভিশনে বেশ কিছু এলাকা, সেই সাথে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গায় এখানেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে। অন্যদিকে উত্তর দিকে কিন্তু এই মুহূর্তে মেঘের আনাগোনা অনেকটাই কম। প্রিয় দর্শক, এবার দেখে নিই যে আজ 29শে জুলাই মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে লাইট টু মডারেট। উত্তর দিকের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও একটু হেভি স্পেল হতে পারে উত্তর ওড়িশার। সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে লাইট টু মডারেট অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যারই মধ্যে আবার কোথাও কোথাও হেভি স্পেল অর্থাৎ বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে বিহারের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি, দক্ষিণ বিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল বা ভারী বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। উত্তর দিনাজপুর, সেই সাথে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সাথে সিকিমের বিভিন্ন এলাকা, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি রয়েছে, কোথাও কোথাও একটু হেভি স্পেল সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না, বিশেষ করে কোচবিহার এবং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলার দিকে। মেঘালয়ের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে সাথে আসামের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে মেঘালয় এবং আসামের কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতেও পারে। বাংলাদেশের 8টি ডিভিশনে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা, ঢাকা ডিভিশন, সেই সাথে সাথে বরিশাল ডিভিশনের একাংশ, চট্টগ্রাম ডিভিশনে কিছু কিছু জায়গা, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের একটা মেজর পার্ট, বাংলাদেশের মধ্যাঞ্চলে কোথাও কোথাও এই এলাকাগুলোতে হেভি স্পেল বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ডিভিশনেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেঘাচ্ছন্নতার পরিমাণ প্রায় একই রকম থেকে যাবে, অর্থাৎ মেঘলা আবহাওয়ায় থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুতের আশঙ্কাও থাকছে, যারই মধ্যে আবার উপকূলবর্তী 24 পরগনা জেলা এবং সেই সাথে বীরভূম, মুর্শিদাবাদ একাংশে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর বেশ কিছু জায়গাতেও কিন্তু হতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ ওভারঅল দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মেঘাচ্ছন্নতা, মেঘলা আবহাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসবে বলেই মনে হচ্ছে, যারই মধ্যে আবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে কিছুটা এলাকা, এদিকে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতেও পারে। তবে মাথায় রাখতে হবে যে উপকূলবর্তী জেলাগুলোতে দুর্যোগের পরিমাণ বেশি থাকবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামীকাল জুলাইয়ের 30 তারিখ অর্থাৎ বুধবার হতে হতে মনসুন ট্রাফের প্রভাব কিন্তু থেকে যাবে, তবে তার প্রভাবে কিন্তু উপকূলবর্তী জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে। আর সেই সাথে সাথে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না। তবে মাথায় রাখতে হবে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আগামীকাল যে খুব অতিরিক্ত বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেই সম্ভাবনা কিন্তু তুলনামূলক কম।
মেইনলি যেটা পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ম্যাক্সিমাম জেলাগুলোর জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, যার মধ্যে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই থাকছে। সেই সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে। ঝাড়খণ্ড এবং বিহারেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি নজরে আসবে। বাংলাদেশে 8টি ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি নজরে আসবে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এর সাথে সাথে আসাম এবং মেঘালয় বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল রয়েছে। কোথাও কোথাও একটু হেভি স্পেলের সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এরপর যত সময় যাবে পশ্চিমের হাওয়ার প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকবে, ফলে আগস্টের একেবারে শুরুর দিকে অথবা জুলাই শেষের দিকে অর্থাৎ 31 তারিখ হতে হতে যেটা হবে, পশ্চিমের হাওয়ার প্রভাব বৃদ্ধির জন্য ওড়িশা এবং ঝাড়খণ্ডে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমে আসবে, তার প্রভাব ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরেও বাড়বে। তবে এই সময় কি হবে, বাংলাদেশে 8টি ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার সাথে সাথে উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসবে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং লাগোয়া পূর্ব বর্ধমানের একাংশ, উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় এখানেও কিন্তু 31শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি। বিহারের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি নজরে আসতে পারে। ত্রিপুরাতে আগামী কয়েকটা দিনে যেটা হতে পারে, আজ এবং আগামী 2-3 দিনে, সেটা হলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার জন্য বেশি থাকছে। এরপর যেটা হবে যে আগস্টের 1 তারিখ হতে হতে কিন্তু এই পশ্চিমের হাওয়ার প্রভাব আরো বৃদ্ধি পাবে, ফলে ওড়িশা, ঝাড়খণ্ডের পাশাপাশি বিহারেও বৃষ্টিপাত কমবে। বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বলতে আমরা যেটা বুঝি হালকা থেকে মাঝারি ধরনের, সেটা কিন্তু কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে এই কয়েকটি রাজ্যে, বিশেষ করে ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে, সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে। এই সময় যেটা হবে, মনসুন ট্রাপ ধীরে ধীরে উত্তর দিকে উঠতে থাকবে, অর্থাৎ তার যে স্বাভাবিক অবস্থান হিমালয় পাদদেশ সেদিকেই চলে যাওয়ার চেষ্টা করবে। ফলে বিহারের নেপাল লাগোয়া এলাকাগুলো অর্থাৎ হিমালয় সন্নিহিত এলাকা বিহারের, সেই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একাংশ, এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নজরে আসবে এবং বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টিও শুরু হবে। বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা, বিশেষ করে খুলনা, রাজশাহী ডিভিশন এবং ঢাকা ডিভিশনের একাংশ, রংপুর ডিভিশনের কিছু কিছু জায়গা, এখানে বৃষ্টিপাত কমে যাবে কারণ পশ্চিমের হাওয়ার প্রভাব বৃদ্ধি পাবে। অন্যদিকে মনসুন ট্রাপ সেই সময় সিলেট ডিভিশন, ভারতের ত্রিপুরা, সেই সাথে আসামের বিভিন্ন এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকা, বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, এই এলাকাগুলোর উপরে প্রভাব দেখাতে থাকবে। ফলে এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নজরে আসবে বলেই মনে হচ্ছে এবং এর পরবর্তীতে এই রকমেরই আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ পশ্চিমের হাওয়ার প্রভাব থেকে যাবে। এই সময় স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে চলবে। উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশের সঙ্গে সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরার বিভিন্ন এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি জারি থাকবে। অর্থাৎ আগস্টের 1 বা 2 তারিখ থেকে উত্তরের দিকে মনসুন ট্রাপ লাগাতার উঠতে থাকবে, সেখানে বৃষ্টিপাত বাড়বে, পাহাড়ে ধস নামার মতো পরিস্থিতি, হড়পবানের আশঙ্কা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি সবই উত্তরে পার্বত্য এলাকার জন্য তৈরি হতে যাচ্ছে এবং দক্ষিণে এই সময় বৃষ্টিপাত কমে আসবে, রোদের তেজ বাড়বে, পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়বে, ভ্যাপসা গুমট গরমের দাপট বাড়বে। দুপুর এবং বিকালের দিকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি কিন্তু এই সময় অনুকূল থাকবে, ফলে বজ্রপাতের আশঙ্কা কিন্তু দক্ষিণে বিভিন্ন এলাকায় প্রচুর থাকবে, উত্তরের দিকেও বজ্রপাতের আশঙ্কা প্রচুর থাকবে, তাই সতর্কতা কিন্তু এই সময় নিতেই হবে। এরপর আবার যেটা ইন্ডিকেশন মিলছে যে আগস্টের 4 তারিখ হতে হতে কিন্তু বাংলাদেশের উপরে বেশিরভাগ জায়গা জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাতের প্রবণতা এই সময় বাড়তে পারে, কারণ এই এলাকাগুলোর উপরে ইনস্টেবিলিটির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বিহারেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং এরপর 5 এবং 6 তারিখেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরো একবার বৃষ্টিপাতের পরিস্থিতি বেশ খানিকটা সন্তোষজনক হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ আবারও হঠাৎ করে বেশ খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, কারণ এই সময় হাওয়া রোটেট করা শুরু হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপরে, অর্থাৎ সার্কুলেশন ডেভেলপ হওয়ার মতো পরিস্থিতি কিন্তু থাকছে। যদিও এটা অনেকটা দেরি আছে, তাই এখনই এটার ব্যাপারে পুরোপুরি ক্ল্যারিটি দেওয়া সম্ভব নয়। অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে যে 31শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া, বৃষ্টিপাতের পরিস্থিতি অনুকূল থাকবে, উত্তরের দিকে বৃষ্টি এখন কম থাকবে। তারপর যত সময় যাবে আগস্টের শুরু থেকে উত্তরের দিকে বৃষ্টি বাড়বে, দক্ষিণের দিকে কমবে, এই হলো সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।